কুরআনে কারীমে দুটো শব্দ আছে, একটা হলো আতকা, বলেন আতকা, আরেকটা হলো আশকা। আব্দুল রাজ্জাক ডায়াবেটিস হয়েছে, শুকিয়ে গেছেন তো? একটা হলো আতকা, আরেকটা হলো আশকা। পুরো মানব জাতির ভাষায়, পুরো মানব ভাষা বিজ্ঞানীদের ভাষায় বদনসিবির চূড়ান্ত কোনো স্তর যদি থাকে ওটার নাম হলো আশকা। বাকি মানব জাতি, মানব আকল বদনসিবি বলতে যা বোঝায়, যেখানে গিয়ে মানব জাতির বদনসিবি বোঝা শেষ, ওখান থেকে আশকার বদনসিবি শুরু হবে। নাউজুবিল্লাহ বলেন। এর চেয়ে আর কি দিতাবিল করব? আশকা যেই বদনসিব, ওই বদনসিব হইল মানব জাতির আকল যেখানে গিয়ে শেষ হবে, ওখান থেকে আশকার বদনসিবই শুরু হবে। নাউজুবিল্লাহ বলেন। যেমন আমাদের কল্পনা, জাহান্নামী কোনো চিত্র আমাদের কল্পনায় আসবে না। জাহান্নামের কোনো চিত্র আমাদের কল্পনায় কি আসবে? না, আমাদের কল্পনায় আসবে না। তো পুরো মানব জাতি বদনসিবির চিন্তা যেখানে গিয়ে শেষ হবে, কল্পনা গিয়ে যেখানে শেষ হবে, সেখান থেকে আশকা নামক বদনসিব সেখান থেকে শুরু হবে। নাউজুবিল্লাহ বলে, একবার বলে না নাউজুবিল্লাহ। কি তো এই আশকা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, বলেন আশকা, এ থেকে আমাদেরকে আল্লাহ বাঁচান। সমস্ত বেঈমান আশকা, বলেন সমস্ত বেনামাজি আশকা, সমস্ত বেরোজগারি আশকা, এই সমস্ত জুয়ারি আশকা, এই চোর ডাকাত গুন্ডাগুলো এরা সব আশকা। এরা সব কি বলেন? কি কথা? ওয়াসায়ুজান্নাবুহাল আশকা। নসিহতকে প্রত্যাখ্যান করে কারা? আশকা, বদনসিব। এরা কম বখত, এরা কামিনা। কোনো শব্দ দিয়ে তাবিল হবে না। আর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের কল্পনায় সম্মান যেখানে গিয়ে শেষ হবে, নবীদের কল্পনা সম্মান যেখানে গিয়ে শেষ হবে, ফেরেশতাদের কল্পনা দাম যেখানে গিয়ে শেষ হবে, সেখান থেকে আতকার দাম শুরু হবে। আতকা মানে আল্লাহকে ভয় করে যে, বলেন আতকা মানে কি? যে সবচেয়ে বেশি ভয় করে তার নাম আতকা। আর আতকা যে হবে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি, সে হবে। এবার আতকার সহজ হিসাব হলো, 1 নাম্বার এই লোকটা মুমিন, 2 নাম্বার এই লোকটা জামাতের সাথে নামাজ পড়ে, সুবহানাল্লাহ, বুঝবেন এটা হলো আতকা। এরপরে এই লোকটা না সমস্ত গুনাহগুলো ছেড়ে দেয়, কোনো গুনাহ করে না। এই লোকটা কি? চোখে গুনাহ করে না, কানে গুনাহ করে না, জবানে গুনাহ করে না, হাতে গুনাহ করে না, পায়ে গুনাহ করে না, লজ্জাস্থানে গুনাহ করে না, হারাম লোকমা তুলে না, হারাম জায়গায় মাল খরচ করে না, আল্লাহ হারাম মাল কামা না, হারামে খরচও করে না। এই মানুষগুলোকে কোরআনের ভাষায় কি বলে? আতকা। বলেন কি বলে? তাহলে আপনি আর আমি কি হওয়া দরকার? আতকা না আশকা? আতকা। বলেন আতকা, আতকা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো আতকা। আতকা হলো সবচেয়ে দামি। বলেন আতকা কি? আর জাহান্নামে যাবে কে? আশকা। জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাবেন কাকে? আতকা। সুবহানাল্লাহ। আতকাকে জাহান্নাম থেকে বাঁচাবেন, আর আশকাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। আরে আশকাকে জান্নাত থেকে বাঁচাবেন, আশকাকে জান্নাতে যেতে দিবেন না, আতকাকে জাহান্নামে যেতে দিবেন না। সুবহানাল্লাহ। বলেন কি হল? কি কি শব্দ শুনছি? আতকা শব্দ শুনেন, বলেন আতকা। এর বিপরীত শব্দ কি? আশকা। সফলতার চূড়ান্ত শব্দ আতকা, আর বিফলতার চূড়ান্ত সর্বনিম্ন শব্দ আশকা। বিফলতার সর্বনিম্ন শব্দ কি? আশকা। আর সফলতার সর্বোচ্চ শব্দ কি? সুবহানাল্লাহ।
এবার আতকাকে সহজ ভাষায় ফরজ ওয়াজিব ছাড়ে না, সুন্নতগুলোও ছাড়ে না, নফলগুলোও ছাড়ে না, এটা হলো আতকা। বলেন ফরজ ওয়াজিব ছাড়ে না, ফরজ ওয়াজিব ছাড়ে না, সুন্নতগুলোও ছাড়ে না, নফলগুলোও ছাড়ে না, এই মানুষটা হলো আতকা। ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করবো কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করবো কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। আর সব একসাথে মিলাইলে এটার নাম হয়ে যায় আতকা। সুবহানাল্লাহ। আতকাকে এক নাম্বার ইমানটাকে শিরিক থেকে খাঁটি করে যে, কুফরি থেকে খাঁটি করে যে, এ হলো আতকা। এ হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, শিকড় যদি আমাদের দেশে যখন ধান বাছে কি বলে? এই শিকড় সহ উঠায় ফেলিস, ঘাসগুলো কি করিস? শিকড় সদ্য কিন্তু উপড়ে ফেলিস, কাছি দিয়ে কাটিস না, বাটাল দিয়ে উঠায় ফেলিস। আর বলে কি বলে না? কারণ শিকড় থাকলে কি হবে? আবার তাইলে নামাজ ছাড়ে না কে? ইমানের শিকড় আছে যার। আর শিকড় চলে গেছে তো নামাজও ছুটে গেছে। এরকম 30 দিন নামাজ পড়ে না, এরকম মানুষও সমাজে আছে। পুরো 1 বছরের জীবনে কখনো তাকে ফজরে দেখেন নাই, এরকম মানুষ আছে নাই সমাজে? আছে না? হুজুরও কইতে পারবো কে জানে। একবার সময় নেই, আমি যে মসজিদে পাঞ্জেগানা পড়াইতাম, আমি তো আগে পাঞ্জেগানা ইমাম ছিলাম, 2500 টাকা বেতন ছিল। পাঞ্জেগানা ইমাম জুমা সহ বেতন ছিল 2400 টাকা। কত? 2400 টাকা মাত্র। আলহামদুলিল্লাহ কই বলেন না, এলো তো তখনই ভালো ছিলাম, রাতে নাক ঢেকে ঘুমাইতাম, দিনভর পড়াইতাম। এখন ঘুমাইতেও পারি না, পড়াইতো। হ্যাঁ, কি জানি কইতেছিলাম? লাইলাতুল বরাত, শবে বরাত। শবে বরাতে 1টার দিকে মসজিদ থেকে বাইরে অজু করতে বেরিয়েছে, দেখি যে এক ছেলে অজু করতে আসছে। ও আমাকে দেখে বলে, আপনি কি এখানে জামাতে আসছেন? তাবলীগ জামাতে আইছেন? আমি আচ্ছা তোমার বাড়ি কোনটা? এই 5 তলায় আমরা ভাড়া থাকি। আচ্ছা, কত বছর ধরে ভাড়া থাকো? অনেক বছর। আচ্ছা, মানে বাসাটা আর মসজিদটার মধ্যে দূরত্ব হবে 100 গজ। আমি আচ্ছা মাশাআল্লাহ, এই মসজিদে আর কখনো আসছো? কখনো আসা হয় না। ইমাম সাহেবকে দেখছো কখনো? না, দেখিনি। আমি আজকে কেন আসছো? আজকে বছর একটা রাত, আজকে বছর একটা কি। তো এরকম মুসল্লি এই সমাজে আছে যে ইমাম চিনে না, বুঝেন না? এরকম মুসল্লি এই সমাজে আছে না? নাই বলেন। এরা হলো আশকা। এরা কি? অথচ ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? ফজরের 2 রাকাত সুন্নত, আল্লাহর নবী বলেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, এই কথা বল, ফজরের 2 রাকাত সুন্নত বলেন, সবাই বলেন। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কল্পনা করেন, কল্পনা করেন, এর চেয়ে দামি আর কোন শব্দ বললে আপনি বুঝতেন? যদি বলতো নিউ ইয়র্কের চেয়ে বেশি দামি, যদি বলতো সুইজারল্যান্ড থেকে বেশি দামি, এখানে বলে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি। বলো ফজরের 2 রাকাত সুন্নত বলেন। যারা পড়েন তারা বলেন না, যারা পড়েন না তারা বলেন ফজরের 2 রাকাত সুন্নত। আমরা প্রতি খুশি। ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি।
তাও রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নত তুমি ছোট করে পড়বা, ছোট করে পড়বা। আল্লাহ নবী ফজরের 2 রাকাত সুন্নত পড়তেন কাফিরুন আর কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে। এতটা ছোট বুঝাবার জন্যই পড়েছেন এই সূরা দিয়ে, ছোট বুঝাবার জন্যই বলেছেন এই সূরা দিয়ে পড়তে। অর্থাৎ এত ছোটটার দাম যদি এত বড় হয়, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন যদি তুমি এবার ফজর পড়ো, সুন্নত দিলেন কেন? সুন্নত দিলেন যেন ফজর জীবনে ছুটে না যায়, এজন্য সুন্নত দিলেন। সুবহানাল্লাহ। ফজর যেন ফরজ যেন ছুটে না যায়, এজন্য সুন্নত দিলেন। আগের সুন্নত কেন দিলেন? যেন পরের ফরজ না ছুটে যায়। পরের সুন্নত কেন দিলেন? আগের ফরজের মধ্যে যেন ত্রুটি বিচ্যুতিগুলো মাফ হয়ে যায়। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। বলেন ফজরের নামাজে পড়লো, বলেন ফজরের নামাজে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। বলেন ফজরের নামাজে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। আচ্ছা, মন্ত্রী জিম্মাদারিতে যদি কোনো চেয়ারম্যান সাহেব ঢুকে যায় কেমন হবে? আচ্ছা, কোনো এমপি সাহেব যদি প্রধানমন্ত্রী জিম্মাদারিতে ঢুকে যায় তো কেমন হবে? আর আল্লাহর জিম্মা যদি কেউ ঢুকে যায় তার জীবনটা কেমন হবে? এবার রাসূল বলেন কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে যেখানে নামাজ পড়েছিল সেখানে যদি একটুখানি বসে থাকে, বসার পরে যদি বসে বসে একটু জিকির আজকার করে, এরপরে সাল্লা রাকাতাইন 2 রাকাত নামাজ পড়ে বাদা তুলুই শামসে সূর্য উদয়ের পরে, আল্লাহর নবী বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। রব্বুল আলামিন তাকে একটা হজ একটা উমরা পুরা 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 নেকি দিয়ে দিবে। অফারটা আর কত বড় করলে আমরা পড়তাম। সারা সবসময় যদি পড়তে নাও পারি যেন সবসময় ছুটে না যায়। কি বলছি বলেন? হ্যাঁ, কে বলছে জানেন? আমাদের টুলচুর বেঞ্চের হুজুর আলী আহমদ হুজুর রহমতুল্লাহ। একদিন আসর পড়েই মসজিদ থেকে বের হয়ে হুজুর মসজিদের সামনে দাঁড়াইছে, আমরাও দাঁড়াইছি। তখন বলছে হাকিমুল উম্মত বলেন যদি করনে পর মুদাওয়ামত না হো তরক পর মুদাওয়ামত হো না হো যায়। করার উপরে যদি দাওয়াম না হয়, ছেড়ে দেওয়ার উপরে যেন দাওয়াম না হয়। বলেন কি বলছি বলেন? ধারাবাহিকভাবে করতে না পারলেও বলেন যেন ধারাবাহিকভাবে ছুটে না যায়। কি বলছি বলেন? বলে না, বলেন ধারাবাহিকভাবে করতে না পারলেও যেন ধারাবাহিকভাবে ছুটে না। মনে থাকবে ইনশাআল্লাহ। কি বলছি বলেন? ছুটে না যায়। তাহাজ্জুদ ধারাবাহিকভাবে পড়তে না পারলেও যেন ধারাবাহিক ছুটে না যায়। ইশরাক চাষ আউয়াবিন ধারাবাহিকভাবে পড়তে না পারলেও যেন ধারাবাহিকভাবে ছুটে না যায়। এবার রাসূল বলেন কোনো মানুষ যদি মাগরিবের নামাজের পরে 6 রাকাত পড়ে, 6 রাকাত, আল্লাহ নবী বলেন ফালাহু আজরু সিনতাই আশারা সানা, রব তাকে 12 বছরের ইবাদতের নেকি দিয়ে দিবে। বলেন মাগরিব পরে 6 রাকাত আউয়াবিন। সমস্ত মুরব্বিরা হাত তোলেন, যাদের দোকান নাই হাত তোলেন, তোলেন। মাগরিবের পরে 6 রাকাত আউয়াবিন। বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মাগরিবের পরে 6 রাকাত আউয়াবিন। বলেন ইনশাআল্লাহ, বলেন। মাগরিবের পরে 6 রাকাত আউয়াবিন। বলেন ইনশাআল্লাহ, বলেন। পড়বো তো ইনশাআল্লাহ। আমরা এখন যে জায়গায় মাগরিব পড়ছি আমরা গিয়ে দেখছি ওনারা ইমাম সাহেব বসে আখেরি সালাম বৈঠকে আছে, আমরা পেছনে দাঁড়িয়ে ওনার শেষে সালাম 3 রাকাত নামাজ পড়ছি। তা আমরা 3 রাকাত পড়ছি, এরপরে তারা 2 রাকাত পড়ছে, আমরা 3 রাকাত পড়ছি। আমরা সালাম ফিরিয়ে দেখলাম না মসজিদে একজন মানুষ। এই মানুষগুলো গেল কই? এরা তাসবিহটা পড়বে কখন? এখানে বসে একটু তাসবিহ পড়তে কি অসুবিধা ছিল মুরব্বীদের? সব মুরব্বী মসজিদে বসে থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন বলেন। মুরব্বীরা মসজিদে বসবেন তো ইনশাআল্লাহ। আর জোয়ানরা যায় দোকানে বসে যাবা, জোয়ানরা যায় সব দোকানে বসে যাবা। তা আমি তো মুরব্বী করে বইতে গেছি, জোয়ানরা দেখো আমরা কি দোষ করলাম? আমরা বসবো না কেন? মাগরিবের পরে 6 রাকাত নফল পড়ে তারপরে উঠবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মাগরিবের পরে মসজিদে বসবেন তো ইনশাআল্লাহ। ফজরের পরে একটু সময় মসজিদে বসবো তো। এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? রাসূল বলে লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। পড়েন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম
الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم من قرأ آية الكرسي في دبر المكتوبات لم يمنعه عن دخول الجنة إلا الموت আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে রাসূল বলেন জান্নাত আর তার মধ্যে পার্থক্য শুধু মৃত্যুটা মৃত্যুরও পারে জান্নাত মৃত্যুর পারে দুনিয়া বলেন মৃত্যুরও পারে কি জান্নাত মৃত্যুর পারে কি দুনিয়া পড়বো তো 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বো আয়াতুল কুরসি আবার বলেন কি পড়বো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি বলেন আয়াতুল কুরসি এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে ফজরের পরে আর মাগরিব পরে ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার সূরা ফালাক 3 বার সূরা নাস 3 বার ফজরের পরে 3 বার 3 বার 3 বার মাগরিব পরে 3 বার 3 বার 3 বার রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই যার তরজমা আমি করছি যাও কথা দিলাম দুনিয়াতে যখন তোমার যা লাগবে সব দিয়ে দিব আর মৌতে যা লাগে দিয়ে দিব কবরে যা লাগে দিয়ে দিব হাসরে যা লাগে দিয়ে দিব মিজানে যা লাগে দিয়ে দিব ফুলসরাতে যা লাগে দিয়ে দিব জান্নাতে যা লাগে দিয়ে দিব অর্থাৎ তোমার যা লাগে আমি দেখব সুবহানাল্লাহ বলে আর 2 নম্বর তরজমা হলো তোমার দুনিয়াতে তোমার আখিরাতে তোমার কবরে তোমার হাসরে তোমার মিজানে তোমার ফুলসরাতে তোমার জাহান্নামে মুআযাল্লাহ জীবনে যত ক্ষতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা তোমার আছে সমস্ত ক্ষতির মোকাবেলায় আমি তোমার সামনে দাঁড়াবো আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব আমি তোমার জন্য কি হয়ে যাব যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল পড়েন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল এখানে ঘড়ি আছে না কত বাজে 8টা ধ্যানের সাথে সব মনোযোগ দিয়ে যারা পান খান তারা একটু থামেন আমার সাথে আগে পড়ে নেন না আসলে ময়দানে গিয়ে দেখবেন বহুত বড় বঞ্চিত হয়ে গেছেন বুঝেন তখন চিল্লাইবেন কানবেন আঙ্গুল ছিঁড়ে ফেলবেন লাভ হবে না সব ধ্যানের সাথে মনোযোগ দিয়া বাচ্চা থেকে বাচ্চা বুড়ো থেকে বুড়ো বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم
قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس পড়বো তো ইনশাআল্লাহ কয় মিনিট এক বাক্যে বলি এক বাক্য আপনার জীবনের যত উপকার আপনি জানেন যত উপকার আপনি জানেন না যত প্রয়োজন আপনি জানেন যত প্রয়োজন আপনি জানেন না আপনার জীবনে যত প্রয়োজন বিজ্ঞান জানে যত প্রয়োজন বিজ্ঞানও জানে না যত প্রয়োজন নবীরা জানে যত প্রয়োজন নবীরাও জানে না যত প্রয়োজন ফেরেশতারা জানে যত প্রয়োজন ফেরেশতারাও জানে না এই তিনটা সূরা সকালবেলা তিনবার মাগরিবে পরে তিনবার এই সমস্ত জরুরতের জন্য যথেষ্ট আর কোন শব্দ আছে এই জন্য রব এই তিনটা সূরাকে কোরআনে কারীমের শেষ তিন সূরা বানিয়েছেন এটা শুধুই কোরআনে কারীমের শেষ তিন সূরা নয় উলুমে ইলাহির শেষ তিন সূরা এটা 104 খানা কিতাবের শেষ তিন সূরা 104 খানা কিতাবের শেষ তিন সূরা বলেন এবার আপনি আপনার জীবনে যত সার যত ক্ষতি আপনি জানেন যত সার আপনি জানেন আসবাবের যত ক্ষতি আপনি জানেন মাহাউলের যত ক্ষতি আপনি জানেন আগুন পানি মাটি বাতাসের যত ক্ষতি আপনি জানেন উপর থেকে যত ক্ষতি আপনি জানেন নিচ থেকে যত ক্ষতি আপনি জানেন 14 না আপনি জানেন না কিছুই কি আমার জানা ক্ষতি বেশি না অজানা ক্ষতি বেশি জানা ক্ষতি কদ্দুর অজানা ক্ষতি কদ্দুর হ্যাঁ জানেন তো আমি জানি 14 না আমি আর আপনি জানি কচু আজকে রাত্রে যে কি হবে পৃথিবীর কেউ জানে না একটা পাখা আছে আপনার বুকের উপরে পড়ে যাবে আপনি কিন্তু জানেন না একটু পরে ঘরে গেছেন হাত তুলছেন আঙ্গুল একটা ছিঁড়ে গেছে পাকাতে আপনি কিন্তু জানেন না কত হাজারো কত লাখো সমস্যা আছে যেটা আপনি জানেন না সমস্ত অজানা ক্ষতি থেকে বাঁচবেন কি দিয়ে মিন শাররি মা খালাকা কি আজীব মিন শাররি মা খালাকা যত মাখলুকাত আছে যত মাখলুকাতের যত ক্ষতি আছে যত মাখলুকাতের যত অনিষ্টতা আছে সমস্ত অনিষ্টতা থেকে আমি না সকালবেলার রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল পড়ব তো বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার পড়ে 34 বার এভাবে হবে 100 বার 5 নামাজ হবে 500 বার মিজানে উঠে যাবে 5000 বার
পুরস্কার দিবে, রব্বে কারিম পুরস্কার দিবে। গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এরপরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে, দাখালাল জান্নাহ। এরপরে জান্নাত দিয়ে দিবে। এরপরে কি দিবে? ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। ধনীরা যাকাত দিয়ে যত নেকি কামাইছে, ধনীরা হজ করে করে উমরা করে করে যত কামিয়েছে, এই মুসলমান এগুলো পড়ে পড়ে তার চেয়ে বেশি নেকি নিয়ে কবরে চলে যাবে। কবে পড়বে? কবে? আজকে তো গেছে গা ওয়াজের কারণে, বিকেলে গেছে গা বাজারের কারণে, দুপুরে গেছে গা ভাতের কারণে, সকালে গেছে গা ঘুমের কারণে, এভাবেই চলে গেছে 50 বছর। বাস্তব না বাস্তব বলে না? ছোটবেলায় তো করলাম না, দুষ্টুমির ছলে, ছোটবেলায় তো বুঝলামই না, আর জোয়ানবেলায় তো ব্যস্ততার কারণে করলাম না, বুড়ো বেলায় আর দাঁতের ব্যথায় গলার ব্যথায় পারলাম না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, বুড়াগো কি অবস্থা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিচে। পড়বো কিভাবে? এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে একবার, ধ্যানের সাথে মনোযোগ দিয়ে পড়বো। এক তাসবির পেছনে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহ। এই শব্দের পেছনে লুকায়িত আছে কোটি কোটি ফুল, কোটি কোটি গাছ, কোটি কোটি ফল, কোটি কোটি মাছ। এক শব্দের পেছনে লুকায়িত আছে কোটি কোটি হুর, কোটি কোটি গেলমান। একটা লাউয়ের বিচির পেছনে যেমন কোটি কোটি লাউয়ের বিচি লুকায়িত আছে, একটা কাঁঠালের বিচির পেছনে যেমন কোটি কোটি কাঁঠাল লুকায়িত আছে, কাঁঠাল লুকায়িত আছে। একটা কাঁঠালের বিচির পেছনে যেমন হাজার হাজার ফার্নিচার লুকায়িত আছে, হাজার হাজার খাট লুকায়িত আছে, হাজার হাজার সোফা সেট লুকায়িত আছে। একটা কাঁঠালের বিচির মধ্যে যদি ঘর আরে শত শত কাঁঠাল লুকায়িত থাকতে পারে, তাহলে একবার সুবহানাল্লাহর পেছনে লক্ষ লক্ষ হুর কেন লুকায়িত থাকবে না? কি বলছি বলেন? কি বলছি? না, একবার সুবহানাল্লাহর পেছনে কি কি লুকায়িত আছে রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলে না? রব ছাড়া বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। একটা জামের বিচির পিছনে কত লাখ জাম আছে, একটা জামের পিছনে কত, জামের বীজের পিছনে কত কোটি ফার্নিচার লুকায়িত আছে। এক জাম থেকে কত জাম হইতে পারে, ওই জাম থেকে কত গাছ হইতে পারে, ওই গাছগুলো থেকে কত কত ফার্নিচার হইতে পারে। হ্যাঁ, তো এক জামের বিচি থেকে যদি 500 বছরে কত গাছ হওয়ার সম্ভাবনা, একবার জামের বিচি থেকে 500 বছরে যদি এত গাছ হওয়ার সম্ভাবনা থাকে, 5000 বছরে কত গাছ হওয়ার সম্ভাবনা, তাহলে একবার সুবহানাল্লাহ দিয়ে কোটি কোটি বছরে জান্নাতে কত গাছ হওয়ার সম্ভাবনা। এটা নাড়লেই লাভ, নাড়লেই লাভ, নাড়লেই লাভ। আর পানে নাড়লেই ক্ষতি, নাড়লেই ক্ষতি, নাড়লেই ক্ষতি, নাড়লেই ক্ষতি। প্রতিটা চিবুনিতে ক্ষতি, প্রতিটা চিবুনিতে ক্ষতি। পানের প্রতিটা চিবুনিতে ক্ষতি, চুনে ক্ষতি, জর্দায় ক্ষতি, সুপারিতে ক্ষতি, শুধু ক্ষতি, শুধু ক্ষতি, শুধু ক্ষতি। বলেন পানে টানে শুধু ক্ষতি, শুধু ক্ষতি, শুধু ক্ষতি। বলেন না, পানে আর কি? পানে আর টানে, বলেন পানে আর টানে শুধু ক্ষতি, শুধু ক্ষতি, শুধু ক্ষতি, শুধু ক্ষতি, শুধু ক্ষতি। আর জিহ্বা নাড়ার দ্বারা, জিকিরের দ্বারা জিহ্বা নাড়া, শুধু লাভ, শুধু লাভ, শুধু লাভ। শুধু কি বলেন? শুধু লাভ, শুধু লাভ, শুধু লাভ। বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? কবে পড়বেন? মওতের পরে পড়বেন। যার 80 বছর বয়স হয়ে গেছে আর কতবার পড়বেন? এমনি যার 70 বছর হয়ে গেছে আর কতবার পড়বেন? যার 50 বছর হয়ে গেছে আর কতবার পড়বেন? বেশি গেছে না বেশি আছে? পেছনের জীবনে বেশি গেছে না সামনের জীবনে বেশি আছে? তো পেছনের জীবনে যত বেশি চলে গেছে বেশিতে কতটুকু করেছেন, আর সামনে অল্প আছে, আর কতদূর পারবেন? কথা বল। জীবনের থেকে বেশি গেছে না বেশি আছে? যেটা বেশি গেছে তে বেশি তসবিহ হয়েছে না বেশি কথা হয়েছে? এবার আগামী জীবনে বেশি তসবিহ হবে না? বলেন কথা বেশি জিকির কম, বলেন। হ্যাঁ বলেন বলেন সবাই বলেন। বলেন কথা কম জিকির বেশি, বলেন। আবার বলেন কথা কম জিকির বেশি, বলেন। দোকানে কম মসজিদে বেশি, বাজারে কম মসজিদে বেশি, কথা কম জিকির বেশি, দুনিয়া কম আখিরাত বেশি। কি বলছি? আমি বলি জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করব যত চেহারা সুন্দর হবে তত। সুবহানাল্লাহ। জিকির করবে যত শরীর সুস্থ হবে তত, শরীর সুস্থ হবে তত, চুন সুপারি জর্দা খাবে যত ক্যান্সার হবে তত। নাউজুবিল্লাহ বলেন। যারা বেঁচে গেছেন বেঁচে গেছেন, কিন্তু সামনে আশঙ্কা আছে। কি বলছি বলুন? যারা বেঁচে গেছেন বেঁচে গেছেন বলেন আল্লাহ রহমতে, কিন্তু সামনে আশঙ্কা মুক্ত ন বলেন না। কি বলছি? জীবনে কখনো পান খাবেন? হ্যাঁ, পিছনে খাই নাই সামনেও খাবো না। আমি আমার বন্ধুরও বলছি, আমি অন্য কারো কইছি, আমি আমার সুমন ভাইরে কইছি। মা উপায় কি খেয়াল? হ্যাঁ, পেছনে খাই নাই সামনে খাবো না, বলেন। কি বলছি? বিড়ি, বলেন বিড়ি। খাই নাই খাবো না, জুয়া খেলি নাই খেলবো না, আওয়াজ নাই, খেলি নাই খেলবো না, বলেন। হ্যাঁ, ছবি দেখি নাই দেখবো না। আমি মুশতাকুন নবী, আমার 52 বছরের জীবনে আমি কখনো খেলা দেখি নাই। আমরাও দেখি নাই, আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলেন। আমি কখনো খেলা দেখি নাই, বলেন। সামনে আর কখনো দেখবো না ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা? জোয়ানটা কম আছে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব হয়ে গেছে সে, নামাজ পড়ে যে, জিকির করে যে। এবার যে জিকির করবে সে আবার অন্য কাজ করার টাইম পাবে কোথায়? নামাজ পড়বে 5 ওয়াক্ত, জিকির করবে হার ওয়াক্ত। বুঝেন না কথা? নামাজ পড়বে কয় ওয়াক্ত আর জিকির করবে কয় ওয়াক্ত? হার ওয়াক্ত, হার ওয়াক্ত, হার ওয়াক্ত। নামাজ পড়বে 5 ওয়াক্ত, জিকির করবে হার ওয়াক্ত, বলেন। নামাজ পড়বে 5 ওয়াক্ত, জিকির করবে হার ওয়াক্ত। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নড়বে তো, জিহ্বা নাড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, রব বলেন, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমার বন্ধুর ঠোঁট আমাকে নিয়ে নড়ে যতক্ষণ আমি আমার বন্ধুর সাথে থাকি ততক্ষণ। আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা। কি দিয়ে কারি ইব্রাহিম সাহেব হয়েছে বলেন? নামাজ জিকির, নামাজ জিকির। 3 নাম্বার হলো গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া। কি দিয়ে উজানের পিসাব হয়েছে? নামাজ জিকির আর গুনাহ ছেড়ে দেওয়া। কি দিয়ে নানুপুরি হয়েছে? নামাজ জিকির আর গুনাহ ছেড়ে দেওয়া। বলেন নামাজ জিকির আর গুনাহ ছেড়ে দেওয়া। বলেন নামাজ জিকির আর গুনাহ ছেড়ে দেওয়া। আবার বলেন নামাজ জিকির, গুনাহ থেকে বেঁচে থাকা, নামাজ জিকির, গুনাহ থেকে বেঁচে থাকা, নামাজ জিকির, গুনাহ থেকে বেঁচে থাকা। কমপক্ষে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার করব তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন, এই কালেমাটা যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমাজে বাংলাদেশে নতুন এক ফিতনা শুরু হয়ে গেছে। ওই ফিতনার নাম হিজবুত তাওহীদ। তাওহীদ শব্দের মতো পবিত্র শব্দকে ব্যবহার করে এরা সম্পূর্ণ কুফর আর শিরকি মতবাদ চালাইতেছে, সম্পূর্ণ ঈমান বিধ্বংসী মতবাদ চালাচ্ছে তাওহীদ শব্দের অন্তরালে। বলেন তাওহীদ শব্দের কি অন্তরালে? এরা ইসলাম আর মুসলমানদের নামটা সহ নাম শুদ্ধ বিকৃত করে ফেলেছে, নামটা সহ ধ্বংস করার চেষ্টা করছে। এটার নাম দিছে ইসলাম। নাম দিছে কি ইসলাম। কোনো শব্দ শুনছেন জীবনে কেউ? শব্দ ইসলাম কেউ শুনছেন জীবনে? তাহলে হিজবুত তাওহীদ এটা সম্পূর্ণ শিরকি সংগঠন।